আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের পরে শাওয়ালের প্রথম জুমায় আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকর আদায় করে সকলের দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, তোমাদের জন্য জুমার দিন দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন। এই দিনে আল্লাহ তাআলা তোমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জানকে কবজ করেছেন। এই জুমার দিনে আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করবেন। আবার এই জুমার দিনে আল্লাহ তাআলা দুনিয়াকে সৃষ্টি করেছেন। এই জন্যে সমস্ত সৃষ্টিজীব তারা এই জুমার দিনকে অনেক ভয় পায়, জুমার দিনকে অনেক ভয় করে, যেহেতু এই দিনে আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন। নবীজি বলেন, তোমরা এই জুমার দিনে আমি পয়গম্বরের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ তোমাদের দুরূদের আমল, উম্মতের দুরূদের আমলের সওয়াব আমি নবীর রওজায় আল্লাহ তাআলা জুমার দিনে পৌঁছে দেন, বলে সুবহানাল্লাহ। এজন্যে তোমরা বেশি বেশি আমি নবীর উপরে দুরূদ পাঠ করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইন্তেকালের পরে মাটির সাথে মিশে যাবেন, তাহলে কিভাবে আপনার নিকট আমাদের দুরূদ আমার পৌঁছাইলে আপনি শুনতে পাবেন? নবীজি বললেন, আল্লাহ তাআলার কসম, আল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো নবীর, সমস্ত নবীর দেহকে মাটির জন্য হারাম করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। সমস্ত নবীরা জিন্দা নবী, হায়াতুন নবী, তারা কবরে জীবিত। কুল্লু নবিয়্যিন ফি কবরিহি হাই ইসাল্লুনা ফি কবরিহি, নবীরা কবরে জীবিত। আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নবীজির রওজায় নবীজি জীবিত। তারা আল্লাহ তাআলার ফেরেশতারা দুরূদের আমল নবীর রওজায় নিয়ে এই জুমার দিনে পৌঁছিয়ে দেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন, যে ব্যক্তি জুমার দিনে আসরের পর থেকে নিয়ে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই দুরূদের আমল করবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে উম্মত, যে বান্দা এই দুরূদের আমল পবিত্র জুমার দিনে আসরের পরে সেখানে বসে 80 বার পাঠ করবে, রসুল বলেন আল্লাহ তাআলা ওই বান্দার 80 বছরের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। 80 বার এই দুরূদ, ছোট্ট দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ যদি কোনো উম্মত 80 বার জুমার দিন আসরের পরে সেখানেই বসে পাঠ করে, তার 80 বছরের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে এই জুমার দিনের গুরুত্ব আছে কি নাই? আছে। নবীজি বলেন, জুমার দিন এমন একটা সময় রয়েছে যে সময় বান্দা আল্লাহ তাআলার কাছে যত জিনিস কামনা করে চায়, আল্লাহ তাআলার কাছে বৈধ জিনিস চায়, আল্লাহ তাআলা বান্দার ওই দোয়াকে কবুল করেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন, সেই সময়টা 2 খুতবার মাঝখানে হইতে পারে, অথবা আসরের পরেও হইতে পারে।
এজন্যে জুমার পুরা দিন ফজিলতপূর্ণ। শুধু তাই নয়, হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেছেন, জুমার দিনে যে আগে আগে মসজিদে আসবে, জুমার দিন যে আগে আগে মসজিদে আসবে, পায়ে হেঁটে মসজিদে আসবে, একেবারে ইমামের কাছাকাছি বসবে, জুমার যে খুতবা দেওয়া হয় সে খুতবা মনোযোগ সহকারে শুনবে, মসজিদে প্রবেশ করে কোনো কথা বলবে না, কোনো হট্টগোল করবে না, মনোযোগ দিয়ে খুতবা শুনবে, জুমার দিনে আসার আগে মেসওয়াক করবে, উত্তমভাবে গোসল করবে, সুগন্ধি ব্যবহার করবে, উত্তম জামা কাপড় পরিধান করে মসজিদে আসবে, পায়ে হেঁটে আসবে। রসুল বলেন, ওই বান্দার আমল নামায় আল্লাহ তাআলা, বান্দা যে ঘর থেকে বাসা থেকে মসজিদে আসে, তার প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছরের নফল ইবাদতের সওয়াব দান করেন। প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেন। শুধু তাই নয়, জুমার দিন যে সর্বপ্রথম মসজিদে আগমন করে, সকলের আগে যে মসজিদে সওয়াবের উদ্দেশ্যে মসজিদে আগমন করে, ওই বান্দার আমল নামায় আল্লাহ তাআলা একটা উট আল্লাহর রাস্তায় সদকা করলে যে পরিমাণ সওয়াব হবে, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় ওই পরিমাণ সওয়াব লিখে দেন। 2 নম্বরে যে মসজিদে আগমন করে, আল্লাহর রাসূল বলেন, ওই বান্দার আমল নামায় একটা বকরি আল্লাহর রাস্তায় জবাই করে সদকা করলে যে পরিমাণ নেকি হবে, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় ওই পরিমাণ নেকি লিখে দেন। পর্যায়ক্রমে যে 3 নম্বরে আসে, তৃতীয় ব্যক্তি মসজিদে আসে সকলের আগে, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় একটা মুরগি আল্লাহর রাস্তায় সদকা করলে যে পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ তার আমল নামায় নেকি লিখে দেন, বলি সুবহানাল্লাহ। এরপরে যে আসবে একটা ডিম আল্লাহর রাস্তায় সদকা করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় লেখা হয়। এইভাবে লিখতে থাকে ফেরেশতা, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমল নামা ফেরেশতা লিখতে থাকে। যখন ইমাম খুতবার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায়, এর আগ পর্যন্ত লিখতে থাকে। যখন মিম্বরে দাঁড়িয়ে যায় ফেরেশতারা, তাদের আমল নামা লেখা বন্ধ করে এবার খুতবা শুনতে থাকে। এজন্য জুমার দিনের একটা বিশেষ আমল হলো আগে আগে মসজিদে আসা, মনোযোগ দিয়ে খুতবা শোনা। এটা হলো জুমার দিনের আমল, আগে আগে মসজিদে আসা। কারণ কোরআনের আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে আমার ঈমানদার বান্দারা, যখন তোমাদেরকে নামাজের জন্য, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন সালাতের জন্য তোমাদেরকে ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আমার ইবাদতের জন্য, নামাজ আদায় করার জন্য, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আমার স্মরণে তোমরা দৌড়ে মসজিদে আসো। ওয়াজারুল বাই, তোমাদের ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সকল ব্যস্ততাকে রেখে তোমরা আমার ঘরে আমার স্মরণে মসজিদে চলে আসো জুমার নামাজ আদায় করার জন্য। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াজারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা এটা বুঝো। যারা বুঝে তারা আগে আগে আসে। জুমার দিনের মর্যাদা ফজিলত যাদের বুঝে এসে গেছে, যারা বুঝে তারা আগে আসে। যাদের জুমার দিনের মর্যাদা যাদের কাছে নাই, তারা জুমার দিনে সকলের পরে আসে, আবার সকলের আগে চলে যায়। জুমার দিন আল্লাহ তাআলা দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন বলেছেন, এজন্য জুমার দিনের কদর করা চাই। ইমানদার মুমিন জুমার দিনকে মূল্যায়ন করবে, এটাকে কদর করবে।
তখনই মূল্যায়ন হবে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে আমার ঈমানদার বান্দারা, লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান, সাবধান সাবধান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জেনে রাখো, নিশ্চয় শয়তান তোমাদের চিরশত্রু, প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু শয়তান, তোমাদের চিরশত্রু, চির দুশমন। সে কোনো স্বাভাবিক দুশমন নয়, সে তোমাদের এমন দুশমন যে তোমাদেরকে জাহান্নামে নিয়ে ছাড়বে। আল্লাহ তাআলার পক্ষ থেকে সে বিতাড়িত, অভিশপ্ত, মালউন। আল্লাহ তাআলার অভিশাপ তার উপরে। আল্লাহ তাআলা তাকে যখন আদেশ করেছিল সেজদা দেওয়ার জন্য, সে সেজদা দেয় নাই। সে যুক্তি পেশ করেছে, আমি বনি আদম থেকে শ্রেষ্ঠ। এজন্য শ্রেষ্ঠ বনি আদমকে, আদম সন্তানকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, মাটি দিয়ে বানানো হয়েছে। আর আমি ফেরেশতাকে আগুন দিয়ে বানানো হয়েছে, আগুনের তৈরি আমি ফেরেশতা। আমি শ্রেষ্ঠ হয়ে কেন মাটির তৈরি আদমকে সেজদা করব? আমি করতে পারবো না, যুক্তি পেশ করেছে। আল্লাহ তাআলা তার গলার মধ্যে অভিশপ্তের লানত দিয়েছেন, তার উপরে লানত। সে আল্লাহ তাআলার কাছে সময় চেয়েছে, ইলা ইয়াউমি ইউবাসুন, তবে আমাকে লম্বা হায়াত দেন কিয়ামত পর্যন্ত। যে বনি আদমের কারণে আমার ঠিকানা জাহান্নাম, আমি বনি আদমকে জাহান্নামে নিয়ে ছাড়ব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। সে বলেছে, আমি বনি আদমের সামনে দিয়ে ধোঁকা দিব, তার পিছন থেকে ধোঁকা দিব, তার ডান দিক থেকে ধোঁকা দিব, তাকে বাম দিক থেকে ধোঁকা দিব, তাকে চতুর্দিক থেকে আমি চক্রান্ত করে ধোঁকা দিয়ে তাকে জাহান্নামে নিয়ে যাব। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, তবে আল্লাহ তাআলার খুব কম সংখ্যক বান্দা পাওয়া যাবে যে আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট। এখানে বলেছেন, যারা আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট তাদেরকে ধোঁকা দিতে পারবে না। যারা নাশুকুর বান্দা তাদেরকে শয়তান ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। শয়তান ধোঁকা দিবে। দীর্ঘ 1 মাস আমরা রোজা রেখেছি, সিয়াম পালন করেছি, সিয়াম সাধনা করেছি, গুনাহ থেকে অন্য মাসের তুলনায় আমরা দূরে ছিলাম। নেক আমলের ক্ষেত্রে অন্য মাসের চেয়ে রমজান মাসে আমরা বেশি বেশি নেক আমল করেছি। আল্লাহ তাআলা বলেন, তোমরা রমজান মাসে যেমনি ভাবে তাকওয়া অর্জন করেছ, খোদাভীতি অর্জন করেছ, সেই খোদাভীতি এটাকে তোমরা ধারাবাহিক ভাবে বাকি 11 মাস এটাকে ধরে রাখবে। এমন নয় যে দীর্ঘ 1 মাস তোমরা রোজা রেখেছ, সিয়াম পালন করেছ, এখন আবার আগের মতো গুনাহ করবে না। রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানকে আল্লাহ তাআলা বন্দী রেখেছেন, যাতে আল্লাহ তাআলার বান্দাকে ধোঁকা না দিতে পারে। এমন যাতে না হয় যে রমজান শেষ হয়ে গেছে, আমাকে দেখলে বোঝা যায় যে শয়তান ছাড় পেয়েছে। 1 মাস তাকওয়া অর্জনের পরে যদি আবার রমজানের আগের মতো হয়ে যায়, তাহলে আমার এই সিয়াম সাধনা আমাকে কোনো ফায়দা দেয় নাই। গুনাহ থেকে যে 1 মাস বিরত থেকেছি, এই অভ্যাস বাকি 11 মাস ধরে রাখতে হবে। এটাই আল্লাহ তাআলা বলেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের চিরশত্রু, সে তোমাদের দুশমন, সে তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, ওয়াদাবদ্ধ হয়েছে, ওয়াদা করেছে। অতএব তোমাদের এটা সব সময় জানা থাকতে হবে যে তোমাদের পিছনে একজন চিরশত্রু আছে, সে তোমাদেরকে পথভ্রষ্ট করে বিপদগামী করে তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে।
সূরা ফাতিরে আল্লাহ তাআলা বলেন 22 নম্বর পারা, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয় শয়তান তোমাদের চিরশত্রু। আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, সে তোমাদের দুশমন। তোমরা শয়তানকে দুশমন মনে করবে, সে তোমাদের শত্রু শত্রু মনে করবে, বন্ধু মনে করবে না। ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তানকে শয়তান দুশমন মনে করতে হবে, শত্রু মনে করতে হবে, বন্ধু মনে করা যাবে না। ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, শয়তান মানুষকে তার দল সহ তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকে। শয়তান তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকে, তোমাদেরকে দুনিয়ার সৌন্দর্য দেখায়, চাকচিক্য দেখায়, দুনিয়ার গুনাহের মজা তোমাদেরকে উপভোগ করে, জাহান্নামের দিকে তোমাদেরকে ডাকে। সে শুধু একা নয়, ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, সাঈর জাহান্নামের একটা নাম, সেই জাহান্নামের দিকে দলবদ্ধভাবে তোমাদেরকে ডাকতে থাকে। এজন্য দেখা যায় রমজান শেষ, চাঁদ রাত যেটাকে বলা হয় ঈদের রাত্রিতে, যে ঈদের রাত্রির ফজিলত হলো, কেউ যদি ঈদের রাত্রিতে 2 ঈদের রাত্রে ইবাদত করে, নেক আমল করে, হাসরের ময়দানে যখন সমস্ত মানুষের আত্মা রূহ মরে যাবে, সমস্ত মানুষগুলো যখন হাসরের ময়দানে পেরেশান অবস্থায় ইয়া নাফসি বলতে থাকবে, হাই আমার কি অবস্থা, আমার কি হবে, এমনকি নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে। নবীদের কাছে যখন উম্মত যাবে, এক নবী বলবে তোমরা ওই নবীর কাছে যাও, আবার ওই নবী বলবে ওই নবীর কাছে যাও, নবীরাও পেরেশান থাকবে। মানুষের আত্মাগুলো সেদিন মরে যাবে, পেরেশান অবস্থায় থাকবে। কোনো বান্দা যদি 2 ঈদের রাত্রিতে ইবাদত করে কাটায়, তাহলে হাসরের ময়দানে তাদের অন্তরগুলো, তাদের আত্মাগুলো জীবিত থাকবে। সেই ঈদের রাত্রিতে শয়তান বান্দাকে ধোঁকা দেয়। রমজান শেষ মানে শয়তান ধোঁকা দিকে থাকে। ঈদের রাত্রিতে আমরা গুনাহের মাধ্যমে আবার নতুনভাবে গুনাহ শুরু করে দেই। এজন্য এটা মনে রাখতে হবে, শয়তান আমাদের চিরশত্রু। আল্লাহ তাআলা বলেন শয়তান তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। রব্বুল আলামিন বলেন ঈমানদারের অভিভাবক আমি আল্লাহ। আল্লাহ নিজেই বলেন যারা মুসলমান, যারা মুমিন, যারা ঈমানদার, তাদের অভিভাবক, তাদের দায়িত্বশীল হলাম আমি রব্বুল আলামিন। আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ডেকে আনি, আলোর দিকে নিয়ে আসি। আর যারা কাফের, যারা বেঈমান মুশরিক, তাদের অভিভাবক হলো আউলিয়াউহুমুত তাগুত, তাদের অভিভাবক হলো শয়তান। শয়তান তাদের অভিভাবক। শয়তান তাদেরকে হেদায়েতের রাস্তা থেকে, আলোর রাস্তা থেকে, দিনের রাস্তা থেকে, ভালো রাস্তা থেকে তাদেরকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যায়। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আলো থেকে তাদেরকে অন্ধকারের দিকে অর্থাৎ জাহান্নামের দিকে শয়তান নিয়ে যায়, কারণ তাদের অভিভাবক হলো শয়তান। আর মুমিনের, মুসলমানের, ঈমানদারের অভিভাবক হলেন আল্লাহ রব্বুল আলামিন। তাহলে আমরা কি শয়তানের অনুসরণ করব না আল্লাহ তাআলার অনুসরণ করব? বলেন। এই জন্য আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে দাখিল হও, প্রবেশ করো। আংশিক নয়, বাযুহুম আউলিয়া ও বায, আংশিক নয়, 100% ইসলামের মধ্যে দাখিল হও, প্রবেশ করো। ইসলামের সমস্ত বিধিবিধানগুলো তুমি সঠিকভাবে পালন করো, কারণ তোমার পিছনে কিন্তু শয়তান লেগে আছে। কারণ 1 মাস শয়তান বন্দী ছিল, তালাবদ্ধ ছিল, সে ছাড় পেয়েছে, তো এখন কিন্তু তোমাকে ধোঁকা দিবে। তুমি যে 1 মাস রোজা রেখে তাকওয়া অর্জন করেছ, এটাকে ধরে রাখতে হবে।
গোনা করতে মনে চাবে, গান শুনতে মনে চাবে, নিজের ইচ্ছা মতো নিজের মনের চাহিদাকে পূরণ করতে মনে চাবে। এটাই স্বাভাবিক। এই চাহিদা দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আল্লাহ তাআলা বান্দাকে চাহিদা দিয়েছেন গুনাহে। সে ইচ্ছা করলে গুনাহ করতে পারে, ইচ্ছা করলে গুনাহ থেকে বাঁচতে পারে। তবে যে গুনাহ থেকে বেঁচে থাকবে, ফারিকুম ফিল জান্নাহ, তার ঠিকানা হবে জান্নাত। ওয়া ফারিকুম ফিস সাইর। আর যে নিজের ইচ্ছা মতো নিজের চাহিদাকে পূরণ করবে, নিজের নফসের গোলামি করবে, নফস গান শুনতে বলেছে, গান শুনে বেপরদায় চলতে বলেছে, বেপরদায় চলে, যা ইচ্ছা মনে যা চাই তাই করে, এটা হলো প্রাণীর কাজ। মানুষকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। পশু পাখিকে আল্লাহ তাআলা এই এতটুকু বুদ্ধি দেন নাই, আকল দেন নাই। কুকুরের কাজ সে যা ইচ্ছা তাই করে, পাগল সে যা ইচ্ছা তাই করে, তার কোনো উদ্দেশ্য থাকে না। কিন্তু যে বিবেকবান, আকলবান, যার আল্লাহ তাআলা আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সে আল্লাহ তাআলার আদেশকে মূল্যায়ন করে, আল্লাহ তাআলার হুকুমকে পালন করে, সে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে না। এজন্য ঈমানদার আল্লাহ তাআলার আদেশকে পালন করবে, আল্লাহ তাআলার হুকুমের কাছে মাথাকে নত করে দিবে। মুসলমান বলা হয় তাকে। মুসলমানের শাব্দিক অর্থ, ইসলামের শাব্দিক অর্থ হলো গর্দান নিহাদান বতাত, নিজের গর্দানকে আল্লাহ তাআলার হুকুমের কাছে নত করে দেওয়া, আল্লাহ তাআলার সমস্ত হুকুমকে সে আনন্দে মেনে নেওয়া, গ্রহণ করা। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন সেটাকে নির্দ্বিধায় বিনা যুক্তিতে সেটাকে গ্রহণ করা। কোনো যুক্তি চলবে না, কারণ যুক্তি দিয়েছিল কে? শয়তান। সে মরদুদ হয়ে গেছে, অভিশপ্ত হয়ে গেছে, যুক্তি পেশ করেছিল। এজন্য আমার আকলে আসক আল্লাহ তাআলার বিধান, যেটা আমার আকলে আসে না, আমার বুদ্ধি ধরে না, তারপরে আল্লাহ তাআলা আদেশ করেছেন, মানতে হবে। বিনা যুক্তিতে আল্লাহ তাআলার হুকুমকে মানতে হবে। তাহলে রমজান মাসে যেরকম আমরা গুনাহ থেকে বেঁচেছিলাম, রমজানের পরে গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। রাসূল বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। রমজানের পরে, রমজান চলে গেছে, দীর্ঘ 1 মাস রমজানের রোজা রাখার পরে আল্লাহ তাআলা বান্দাকে আনন্দের জন্য ঈদ দিয়েছিলেন। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় গিয়ে দেখলেন মদিনাবাসী বছরে 2টা দিন আনন্দ করে, উৎসব করে, নাচ গান, জাহিলিয়াতের যুগের যত অপকর্ম আছে সেগুলো করে 2টা দিনে। নবীজি জিজ্ঞেস করলেন, এই 2টা দিন এটা কিসের? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, কুন্না নালাবু ফি জাহিলিয়াতিল উলা। এটা জাহিলিয়াতের যুগের আমল। এই 2 দিনে, বছরের এই 2টা দিনে আমরা মেলা উৎসব করে, গান বাদ্য করে, এটা সেই দিবস। নবীজি এই 2টা দিনকে তাদের অপছন্দ করলেন, বলেন এটা জাহিলিয়াতের যুগের দিন, এই দিন আল্লাহ তাআলার কাছে পছন্দ নয়। আল্লাহ তাআলা তোমাদেরকে এই নাফরমানির 2 দিনের পরিবর্তে 2 দিন যে তোমরা আনন্দ করো, উৎসব করো, নাফরমানি করো, আনন্দ উৎসব পালন করো, এই 2 দিনের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদেরকে এর চেয়ে আরো উত্তম 2টা দিন দান করেছেন। ইয়াউমুল ফিতর, ইয়াউমুল আযহা। একটা হলো রমজানের 1 মাস রোজা রাখার পরে ঈদুল ফিতরের দিন, আর একটা হলো ইয়াউমুল আযহা, অর্থাৎ কুরবানির দিন, কুরবানির ঈদের দিন। এই 2 দিন আল্লাহ তাআলা তোমাদের সেই দিনের পরিবর্তে সেই 2 দিনের চেয়ে উত্তম 2টা দিবস আল্লাহ তাআলা দান করেছেন। এই 2 দিবসে 2 দিনে তোমরা রোজা রাখবে না, আনন্দ উৎসব করবে, আনন্দ করবে। তবে আল্লাহ তাআলার নাফরমানির মাধ্যমে নয়, নাফরমানির মাধ্যমে নয়, আনন্দ করবে আমার তরিকায়, আমি নবীর তরিকায়। এজন্য যখন শাওয়ালের চাঁদ উঠে যায়,
বান্দা যখন 1 মাস রোজা রাখার পরে ঈদগাহের ময়দানে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীর বলতে বলতে যখন ঈদগাহের ময়দানে বান্দা যায়, আল্লাহ তাআলা বান্দাদেরকে লক্ষ্য করে ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরাই বলো, তোমরা বনি আদমকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে, তোমরাই বলো আমার যে বান্দা, যে শ্রমিক তার দায়িত্ব পুরাপুরি ভাবে পালন করে, আদায় করে, তার পারিশ্রমিক, তার বিনিময় কি হতে পারে? আল্লাহ তাআলার ফেরেশতারা বলেন, এর পারিশ্রমিক হলো তার যথাযথ মূল্যায়ন করা, যথাযথ তার পারিশ্রমিক দিয়ে দেওয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারমি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি লাউজিবান্নাহুম। হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার উপরে 1 মাসের রোজা ফরজ করেছিলাম। 1 মাস রোজা রেখেছে, রোজা আদায় করার পর এবার ঈদগাহের দিকে তাকবীর বলতে বলতে আমার বান্দারা আসতেছে, তোমরা সাক্ষী থাকো, আমার ইজ্জতের কসম, আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন, হে আমার ফেরেশতারা, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার বুজুর্গের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারমি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি, আমি আমার লাউজিবান্নাহুম, আজকে আমার বান্দারা ঈদগাহের ময়দানে যা চাইবে আমি আমার বান্দার সেই চাওয়াগুলোকে পূরণ করব। শুধু তাই নয়, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। শুধু তাই নয়, তাদের গুনাহগুলোকে আমি নেকির দ্বারা পরিবর্তন করে দিব। তাদেরকে আমি তখন বলি, ফারজিউ, তোমরা ফিরে যাও, বাসায় ফিরে যাও, নামাজ আদায়ের পরে তোমরা বাসায় ফিরে যাও। এমন অবস্থায় তোমরা যখন প্রথম মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছিলে নিষ্পাপ অবস্থায়, ঠিক তদ্রূপ ভাবে আমার বান্দাদেরকে আমি, যারা 1 মাস রোজা রেখে ঈদগাহের ময়দানে নামাজ আদায় করে এবার যখন রওনা দিয়েছিল, তখন আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা নিষ্পাপ অবস্থায় বাড়িতে ফিরতেছে। সেই গুনাহমুক্ত অবস্থায় আমরা ঈদগাহের ময়দান থেকে বাড়িতে ফিরেছি। তার মানে আল্লাহ তাআলা এটা বলতে চান, তোমরা এখন নিষ্পাপ হয়ে গেছো, আবার নতুন ভাবে গুনাহ করো না। তোমরা গুনাহ থেকে বিরত ছিলে, বাকি 11 মাস গুনাহ থেকে তোমরা বিরত থাকবে, এটাকে ধরে রাখতে হবে। শয়তান তোমাদেরকে আবার আগের মতো গুনাহের দিকে তোমাদেরকে ডাকতে থাকবে, তোমাদেরকে পথভ্রষ্ট করতে চাইবে। এটা তোমাদের জেহেনে সব সময় থাকতে হবে যে আমাদের একজন চিরশত্রু আছে, সে শত্রু আমাদেরকে জাহান্নাম থেকে জাহান্নামে নিয়ে যাবে, জান্নাত থেকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। দুনিয়ার ক্ষেত্রে আমরা এটা বুঝি, আমার কাছে যদি কোনো সম্পদ থাকে, টাকা থাকে, আপনার কাছে সম্পদ থাকে, টাকা থাকে, আমাদের কাছে ঘরে যদি কোটি টাকা থাকে, তখন এটাকে হেফাজত রাখার জন্য আমরা সতর্ক থাকি। অথবা স্বর্ণ গহনা যদি থাকে, চুরির ভয়ে আমরা সতর্ক থাকি, এটাকে তালাবদ্ধ করে রাখি, হেফাজতে রাখি, যাতে দুশ্মন নিয়ে না যেতে পারে, চোর নিয়ে যাইতে না পারে, ডাকাত যাতে চুরি করতে না পারে, এটাকে হেফাজতে রাখি। কারণ এটা মূল্যবান জিনিস, দামি জিনিস, এটা শত্রু নিয়ে যাবে, দুশ্মন নিয়ে যাবে, চোর নিয়ে যাবে, ডাকাত নিয়ে যাবে, এই জন্য এটাকে তালা দিয়ে রাখি, যত্ন করে রাখি, যাতে না নিতে পারে। ঠিক ইমানদারের ইমান হলো সবচেয়ে বড় দামি জিনিস। কেমন দামি? একজন ইমানদারকে আল্লাহ তাআলা এই দুনিয়ার চেয়ে 10 দুনিয়ার সমান আল্লাহ তাআলা একজন আদনা ইমানদারকে দান করবেন, বলি সুবহানাল্লাহ। এরকম 10 দুনিয়ার সমান আল্লাহ তাআলা জান্নাত দান করবেন একজন আদনা ইমানদারকে, যে বলেছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন ইমানদারকে আল্লাহ তাআলা এমন 10 দুনিয়ার সমান জান্নাত দান করবেন। তাহলে শয়তান জানে, তাকে যদি আমি পথভ্রষ্ট করতে পারি তাহলে সে জাহান্নামে যাবে। তাহলে আপনার ইমান 1 কোটি নয়, 2 কোটি নয়, এই 10 দুনিয়ার চেয়ে আরো বেশি দামি আমাদের ইমান। সেই ইমান শয়তান আমাদের থেকে নিয়ে যায়। আমাদের পিছনে সব সময় লেগে আছে শয়তান। ইন্নাশ শাইতানা লাকুম আদু, নিশ্চয় শয়তান তোমাদের চিরশত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া। সুতরাং শয়তানকে তোমরা চিরশত্রু মনে করবে, বন্ধু নয়। সে তোমাদের শত্রু, তোমাদেরকে জাহান্নামে নিয়ে ছাড়বে। সে এবং তার দলবল সহ তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকতে থাকে। তাহলে আমার একজন শত্রু আছে, এটা আমি যখন জানি, আমি সতর্ক থাকি যে আমার সম্পদ চুরি হইতে পারে,
তো আমার ইমান, ইমান নামক যে দামি বস্তু, এটাও শয়তান চুরি করে নিয়ে যায়। এটাও খেয়াল রাখতে হবে যে আমি আনন্দ করতে গিয়ে যদি নাফরমানি শুরু করে দেই, চাঁদ রাতের থেকে শুরু করে নাফরমানি, ট্রাকের উপরে নাচানাচি, নদী দিয়ে যাইতেছে, লঞ্চে, ট্রলারে নাচ গান হইতেছে না। এক মাস রোজা রাখলাম, আমাকে দেখলে মনে হয় যে শয়তান এতদিন ছাড় পাইছে। তাহলে গুনাহ থেকে সব সময় বিরত থাকতে হবে, এক মাস নয়। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত বান্দা আল্লাহ তাআলার গোলামি করবে, ইমানটাকে সংরক্ষণ করে মৃত্যু আসার আগ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত সে ইমানটাকে হেফাজত করে আল্লাহ তাআলার কাছে যাইতে হবে। গুনাহমুক্ত অবস্থায় আল্লাহ তাআলার কাছে যাইতে হবে, গুনাহযুক্ত অবস্থায় নয়, গুনাহমুক্ত অবস্থায়। অনেক ঘটনা এরকম আছে যে ট্রাকের উপরে নাচ গান করতেছে, সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এই গুনাহ অবস্থায় মারা গেল, গুনাহ করা অবস্থায় মারা গেল, তার ঠিকানা কি? জাহান্নাম। নবীজি বলেন যে যে অবস্থায় যার মৃত্যু হবে তাকে ওই অবস্থায় উঠানো হবে। আল্লাহ না করুক যদি গুনাহ অবস্থায় মৃত্যু হয়ে যায়, তাহলে তার ঠিকানা জাহান্নাম। এই জন্যে গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ থেকে বাঁচতে এমনি বাঁচা যাবে না, কষ্ট হবে, কষ্ট হবে, অনেক কষ্ট হবে। গুনাহ থেকে এমনি বাঁচা যায় না, কষ্ট করে গুনাহ থেকে বাঁচতে হয়। এই জন্য নবীজি বলেছেন যে শেষ জামানায় গুনাহ থেকে বাঁচা এত কঠিন হবে যে জ্বলন্ত আঙ্গার, আগুন হাতে রাখা যতটা সহজ, তার চেয়ে আরো বেশি কঠিন হবে ইমান টিকিয়ে রাখা। কারণ আমার আপনার চতুর্দিকে শুধু গুনাহের ছড়াছড়ি, গুনাহের পরিবেশ। সেই গুনাহের পরিবেশে থেকে গুনাহ থেকে বাঁচতে হবে। চোখের সামনে, নাকের ডগায় গুনাহ হইতে থাকবে, তারপর গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ থেকে বাঁচা সহজ নয়, কঠিন। রোজা রাখা কঠিন, নামাজ পড়া কঠিন, গুনাহ থেকে বাঁচা কঠিন। সেটাকে মজবুতভাবে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। কারণ গুনাহের মাধ্যমে শয়তানের সাথে সম্পর্ক হয়, আল্লাহ তাআলার সাথে দূরত্ব তৈরি হয়। আর যখন গুনাহ থেকে বান্দা বেঁচে যায়, তো আল্লাহ তাআলার কাছে চলে যায় বান্দা। আল্লাহ তাআলা বান্দাকে আদর করতে থাকে, কাছে টেনে নেয়, বান্দাকে আদর করতে থাকে, মোহাব্বত করতে থাকে, যে সে তার নফসের গোলামি করে নাই, আমার গোলামি করতেছে। তার মনে চায় গুনাহ করতে, গুনাহ করতে মনে চায় না কার? সবার গুনাহ করতে মনে চায়। আল্লাহ তাআলা এই চাহিদা দিয়েছেন, ফেরেশতাদেরকে এই চাহিদা দেন নাই। গুনাহের চাহিদা আল্লাহ তাআলা ফেরেশতাকে দেন নাই, আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন। এজন্য গুনাহ থেকে বাঁচতে হবে। আর এই গুনাহ থেকে বাঁচার জন্য রমজানের পরপর নবীজি বলেছেন হাদিসের মধ্যে, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। যে ব্যক্তি রমজানের রোজাগুলো রাখলো, রমজানের রোজাগুলো রাখার পাশাপাশি আবার শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, রমজানের অনুসরণে আবার শাওয়ালের 6টা রোজা রাখবে, সে কেমন যেন সারা বছর ধারাবাহিকভাবে রোজা রাখলো। বলি সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটা আমলের বিনিময়ে 10 গুণ বাড়িয়ে দেন। 30টা রোজা 10 দিয়ে যদি গুণ দেওয়া হয় তাহলে হয় কত? 300। আর 6টা রোজা 10 দিয়ে গুণ দিলে হয় 60টা। 30 এবং 6 36টা রোজা, 36 যদি 10 দিয়ে গুণ দেওয়া হয় তাহলে 360টা রোজা হয়ে যায়। এভাবে মুফাসসিরিনে কেরাম বলেছেন, কেউ যদি রমজানের রোজা রাখার পরে আবার শাওয়ালের 6টা রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব লিখে দেন। তাহলে বছরে 365 দিন, আরো 5 দিন বাকি। সেই 5 দিন হলো 2 ঈদের 2 দিন রোজা রাখা হারাম। আর আইয়ামে তাশরিক অর্থাৎ ঈদুল আযহা, কুরবানির ঈদের 3 দিন, সেই 3 দিনকে ঈদের দিন বলা হয়েছে। এজন্য কুরবানির পরের দিন, পরের দিনের পরের দিন 3 দিন কুরবানি করা যায়। তাহলে মোট বৎসরে 5 দিন রোজা রাখা হারাম। কেউ যদি ঈদের দিন রোজা রাখে গুনাহ হবে। বছরে 5 দিন রোজা রাখা হারাম। সেই হিসাবে 36 রোজাকে যদি 10 দিয়ে গুণ দেওয়া হয় তাহলে 365 দিন হয়ে যায়। তাহলে সারা বছর রোজা রাখা হয়ে যাবে। এখন আসি যে শাওয়ালের 6টা রোজা আমরা কিভাবে রাখবো? কি রমজানের সাথে সাথে নাকি একসাথে, না ভেঙে ভেঙে রাখবো? এটা মুফাসসিরিনে কেরাম বিভিন্ন বলেছেন, পুরা মাস আমরা রোজা রাখতে পারবো, ভাঙ্গা ভাঙ্গাও রাখতে পারবো, একসাথেও রাখতে পারবো, আমাদের সুবিধা অনুযায়ী ফাঁক দিয়ে দিয়েও রাখতে পারবো 6টা রোজা। তবে কেউ যদি না রাখে গুনাহ হবে না,
কেউ যদি রাখে সে এই ফজিলতরা পাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন। আমরা আমাদের মা বোনদেরকেও বলে দেব এই শাওয়ালের রোজার কথা, যে পুরা মাসে আমরা রাখতে পারি অথবা ভেঙে ভেঙেও রাখতে পারি। আমাদের মা বোনদের যারা রমজানের রোজা রাখতে পারে নাই, 3টা রোজা 4টা রোজা যাদের কাজা হয়ে গেছে, সেই কাজা রোজাগুলো পরবর্তীতেও রাখতে পারে অথবা সাথে সাথেও রাখতে পারে। যেহেতু কাজা হয়ে গেছে বছরে যে কোনো সময় রাখতে পারবে, কিন্তু শাওয়ালের রোজা এই শাওয়াল মাসে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।